আপনি অলরেডি ঋণ খেলাপি। তাকে আপনি বসাই দিচ্ছেন কোন জায়গাটায়, যেখানে টাকার সমস্ত কারবার। যে কেউ গভর্নর হতে পারে, মানে চাইলে কি আপনাকে কালকে আমরা গভর্নর করতে পারবো? ইউনূস সাহেব যে 9 তারিখে একটা এগ্রিমেন্ট করছে তড়িঘড়ি করে, তা আমি এটার সাথে এটার মিল পাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু পুরো দেশের অর্থনীতির নিয়ন্ত্রক। এক সহজ ভাষায় বলি, অর্থনীতির মানে মুদ্রা ব্যবস্থা নিয়ে, মুদ্রা ব্যবস্থা বলেন, দেশের অর্থনীতি বলেন, সবকিছু সমস্ত ব্যাংকগুলোকে সে কন্ট্রোল করবে। আপনি মুদ্রা ছাপাইতে হইলে বা বানাইতে হলে সিদ্ধান্ত নেবেন, তার সাথে কোথায় মুদ্রাস্ফীতি হয় কিনা এগুলো আপনার সব, রিজার্ভের সাথে সম্পর্ক সব কিছু যদি মিলান, সেক্ষেত্রে আপনি দলগতভাবে তাকে পরিবর্তন করতে পারেন। কিন্তু আপনি যাকে দায়িত্বটা দিলেন সে নিজে ঋণ খেলাপি, অথচ গভর্নরের দায়িত্বের ভিতরে কিন্তু ঋণ খেলাপি ছিলেন উনি, খেলাপি মানে খেলাপিত্বকে তিনি পুনর্নবায়ন করে ঋণটা কোথায় আছে আপনি দেখান আমাকে। ওই যে উনি তো পুনঃতফসিল করেছেন। কোথায় কোন পুনঃতফসিল করছেন? হ্যাঁ, 89 কোটি টাকা পুনঃতফসিল। পুনঃতফসিল মানে কি? পেমেন্ট দিবেন? কিছু পেমেন্ট দিয়ে উনি মেয়াদ ঠিক করে নিয়েছেন, আবার উনি কিস্তি দিবেন। আপনি শুনেন, আপনি তফসিল করেন, রিশিডিউল করার মানে কি? আপনি অলরেডি ঋণ খেলাপি। তাকে আপনি বসাই দিচ্ছেন কোন জায়গাটায়, যেখানে টাকার সমস্ত কারবার। তো আপনি সব দিক থেকে কোয়ালিফাই। নিজেকে নোটিশ দিবেন ঋণ পরিশোধ করার জন্য। আপনি বলতে পারেন ওই যে আমরা এতক্ষণ যে হিউমার করলাম, সেই হিউমারে চলে গেলাম। কারণ আমি মেজর ডিসিশন কেন বললাম, এটা গেল একটা জায়গা। আরেকটা জায়গা আসেন আপনি, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলাটা হচ্ছে, এই কথাগুলো কেন বলছি, আপনি কিন্তু এখনো অফিসিয়ালি, আপনি মনে করছেন যে এই পরিবর্তনগুলি আরো দেরিতে হলে ভালো হতো? পরিবর্তনগুলি দেরিতে না তো, এটা আপনি তো তড়িঘড়ি কেন? আমি তো 5 বছরের ম্যান্ডেট পাইছি, আমি তো 5 ইয়ার্স ম্যান্ডেট। আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর, তাকে বদল করা হয়েছে। হ্যাঁ, সেটাই তো বলছি, আমার তড়িঘড়ি কেন? ইউনূস সাহেব যে 9 তারিখে একটা এগ্রিমেন্ট করছে তড়িঘড়ি করে, তা আমি এটার সাথে এটার মিল পাই। আমরাই এত তড়িঘড়ি করতেছি কেন? এখন পর্যন্ত আমার একটা প্রথম অধিবেশন হয় নাই, সেখানে আমরা অফিসিয়ালি কতগুলো জিনিস ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, সেইগুলো কমপ্লিট হয় নাই। তার সত্ত্বে আমরা এত তড়িঘড়ি করছি কেন? সেই তড়িঘড়িতে হতে পারে এই জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে করছে সরকার। মানে গুরুত্বপূর্ণ মানে এই 12ই মার্চের আগে এগুলো কি শেষ হয়ে যাবে বা উলটপালট কিছু হয়ে যাবে না কি? বিষয়টা কি? আপনি তো কোশ্চেন মার্ক কেন হয়? আপনি এত তড়িঘড়ি করছেন। উনি যদি ঋণ খেলাপি না হইতো, ওনার রিশিডিউল মিডুল এই ইস্যুগুলো না থাকতো, তাহলে একটা ব্যাপার। তাহলেও কি যে কেউ গভর্নর হতে পারে? মানে চাইলে কি আপনাকে কালকে আমরা গভর্নর করতে পারবো? এখন আপনি দিয়ে দিলে কি করবেন? আমি তো আপনি পারেন, কিন্তু আপনাকে তো সেই এই জায়গাগুলোয় তো সেই রকম কোয়ালিফাইড, সেই রকম রিনাউন্ড অর্থনীতিবিদ, রেপুটেশন থাকতে হবে, আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে, সব। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ব্যবসা হলে পারবে না, পারবে, ধরে নিলাম। কিন্তু আপনি যখন ঋণ খেলাপি, তখন তো আমি আপনার কাছে টাকা আমানত দিতে পারি না। এখন তো আইনত উনি খেলাপি নাই, তবে ঋণটা আছে। ঋণ তো আছে, আমি সেটাই তো বলছি। ঋণ আছে, কিন্তু আইনত উনি খেলাপি না। যিনি ঋণী তার কাছে আমি সমস্ত টাকা তুলে দিলাম।